আচ্ছা, যদি সঠিকভাবে হতো তাহলে আমাদের আসতে হতো এখানে, কংগ্রেসের আবার শুভঙ্কর সরকারের নেতৃত্বে এখানে বিক্ষোভ প্রদর্শিত করতে হতো, হতো না। কারণ হলো নাম ঠিক মতন প্রকাশ করছে না, এবং দ্বিতীয় কথা আন্ডার অ্যাডজুডিকেশন যেসব নাম দেখা যাচ্ছে তাদের 2002-এ নাম ছিল, এবং দেখা যাচ্ছে যে মাইনরিটি যারা সংখ্যালঘু সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হয়েছে। 1000 একটা বুথে 1000 মানে ভোটার, সেখানে 300 সংখ্যালঘুর নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে, অথচ তারা এলিজিবল, তারা সমস্ত ডকুমেন্টস দিয়েছে, তাদের সমস্ত ডকুমেন্টস আছে। পশ্চিমবাংলার বুকে এমএলএদেরও নাম বাদ গেছে, এমএলএদেরও নাম বাদ গেছে। এছাড়া আপনারা খবরে নিশ্চয়ই দেখেছেন, আপনারাই খবর করেছেন, বিডিওর নামও বাদ গেছে। তার মানে এই নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপির স্বার্থে, ভোটে জিতে আসার স্বার্থে। সুতরাং এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ, এবং এই যে যতক্ষণ না বৈধ ভোটারদের আবার পুনরায় তালিকাভুক্ত করবে ততদিনে আমাদের লড়াই চলবে কংগ্রেসের নেতৃত্বে। এই দেখুন, আমি একটা কথা, কোনোদিনও দেখেছেন ভারতবর্ষের বুকে যে জুডিশিয়ারিকে, বিচার ব্যবস্থাকে ইলেকশন কমিশনের মাথায় বসিয়ে বৈধ ভোটারদের ঢোকানো এবং অবৈধ ভোটারদের বার করার প্রক্রিয়ায় সামিল করা হয়েছে? কোনোদিনও এই জিনিস ঘটেনি। আজকে দুঃখের ব্যাপার হলো যে নির্বাচন কমিশন যে অস্বচ্ছ এবং তাদের কাজ যে সন্দেহজনক, সেই কারণে আজকে এই জুডিশিয়ারিকে ইনভলভ করা হয়েছে নির্বাচন কমিশনের মাথার উপর। এত বড় ডেপ্লয়মেন্ট জুডিশিয়ারির থেকে লোক এসে এখানে, তারা দেখছে এই প্রসেসটা। কেন দেখবে? আমরা স্বাধীনতার পর থেকে কংগ্রেস ছিল এই এসআইআর এর মধ্যে, আমরা এসআইআর এর বিরোধী না, কংগ্রেস এসআইআর এর বিরোধী না, কংগ্রেস পদ্ধতির বিরোধী। যেভাবে চলছে সারা ভারতবর্ষ জুড়ে, তাতে বুঝে শুনে বিজেপিকে জেতানোর জন্য নির্বাচন কমিশন কাজ করছে, এবং সেটা বিহারেও করেছে, রাহুল গান্ধী সেটা দেখিয়েছেন, কর্ণাটকও দেখিয়েছেন, হরিয়ানাতেও দেখিয়েছেন। যেখানে বিরোধী ভীষণভাবে সোচ্চার ছিল, যেখানে পোল বলছে, অপিনিয়ন পোল বলছে যে কংগ্রেস ক্ষমতায় আসবে, সেখানে দেখা গেছে এক একটা বুথে বিজেপি জিতছে এবং হিউজলি জিতছে। এইটার মধ্যেই সন্দেহ তৈরি করে। এবং হরিয়ানাতে এক ভোটার ব্রাজিলের মানে মডেল, তাকে ভোটার করে 22 জায়গায় নাম রাখা হয়েছে এবং তার নামে ভোট পড়ছে। আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গা, ঘুষপেটিয়া, বাংলাদেশি এই কয়েনের চলছে। আপনি বলুন তো, আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম, আমাদের নেতা রাজ্য কংগ্রেসের সভাপতি নির্বাচন কমিশনকে বলেছে, আপনি কটা রোহিঙ্গা পেয়েছেন, কটা ঘুষপেটিয়া পেয়েছেন, কটা বাংলাদেশি পেয়েছেন, আপনি জানিয়ে দিন। বলছে না, এখনো সেভাবে আমরা জানাতে পারবো না, কারণ আমাদের কাছে তথ্য নেই। তাহলে পরে যারা শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, তিনি বলছেন এত বাদ যাবে, এত বাদ যাবে, ওরা সংখ্যা শুনিয়ে দিচ্ছেন। তার মানে কি উনি জানেন যে এই সংখ্যাগুলো বাদ যাবে? মানে কথা হয়ে রয়েছে নির্বাচন কমিশনের সাথে, যাতে এখানে বিজেপিকে বসানো যায়, জোর করে যেভাবে হোক জেতানো যায় বিজেপিকে। আমরা এর বিরোধী। আমরা বৈধ ভোটারদের পক্ষে, বৈধ নাগরিকদের পক্ষে। যারা ভোটার হয়নি, ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ গেছে, তাদের পক্ষে কংগ্রেস শুধু কংগ্রেসের জন্য আন্দোলন করছে না, সমগ্র বাংলার নাগরিকদের জন্য এই আন্দোলন করছে। এটা বুঝতে হবে।